আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, একই জায়গা অর্থাৎ একই জমি বিভিন্ন জনে বিভিন্ন চাষ করেন। কেউ করেছেন মরিচের চাষ, এখানে তিসির চাষ, এখানে দেখাইতেছি আপনার বাদামের চাষ কত সুন্দর হয়েছে। আমার বাও দিকে দেখাইতেছি আপনাদের ভুট্টার চাষ। অর্থাৎ যদি কোনো জমির মালিক জমিকে সৎ ব্যবহার করে সেখান থেকে উন্নতি করা সম্ভব। খালি কৃষিতে আসলেই যে আপনি কৃষক এইটা কিন্তু নয়। আজকে যে বলার কথা পর্যায়টা ভিন্ন দর্শক। খালি কৃষক হলেই যে মানে মানে কৃষি উৎপাদন করতে পারে এটা কিন্তু না। অনেক মানুষ আছে এখনকার দিনেও, এই সায়েন্সের যুগেও বিফল হয়ে যান কৃষি করতে গিয়ে। আগে চলেন আমি দেখাইতেছি আপনাদের কি ধরনের। আপনাদের যে লাউ টালটা দেখতেছেন, এই যে লাউয়ের গাছগুলো দেখতেছেন, দেখেন তো একই জমি চতুর্পাশের ফসল আমি দেখাইতেছি। এদিকে দেখেন বাদাম, মরিচ, এদিকে দেখেন এই যে আমাদের ভুট্টা থাকা সত্ত্বেও এই যে যিনি এই জমির মালিক যিনি, অথচ সাক্ষাৎ পাইলাম না, আমরা দেখতে পাইনি। দেখতে পারলে সাক্ষাৎকার নিতাম ওনার। দেখেন তো এই যে লাউ চাষ করছেন, কিছু হয়নি। তার মানে না এর সার পানি আছে না কোনো কিছু। আর সার পানি তো লাগে না, এই সামান্যতম যত্ন যেটা জৈবিক সার দিয়েও করলে চতুর্দিকে যদি এত সুন্দর ফসল এর কেন হয় নাই? এর জানার বা শিখার অনেক কমি আছে। আপনি যখন জমিতে ফসল ফেলতে গিয়ে ফেল পড়ে যাবেন, অর্থাৎ আপনি সফলতা পাবেন না, তখন আপনার পার্শ্ববর্তী যারা ভালো কৃষক, যদি আপনার কোনো জ্ঞান না থাকে, তাদের থেকে সহায় নেবেন যে দাদা আপনারা এটা করতেছেন, আপনি এটা করতেছেন, এটা আমার কোনটা করা ভালো হয়, আপনাদের মতো ফসল যাতে আমাদেরও হয়। কারণ আমরা গ্রামের মানুষগুলো সবাই যে শিক্ষিত তা না, নিরক্ষরতা আমাদের মধ্যে বেশি। তাই আমাদের ভালো অভিজ্ঞতা বা নেট ঘেটে দেখা বা এই ধরনের প্রচলন অনেকেরই এখন পর্যন্ত নাই। যার জন্য এই জমির মালিক অনেক লোক দেখেন কত জমি এইভাবে নষ্ট করে ফেলছেন। এমনও একটি চাষ করে নিয়ে বসছেন যে চাষের কোনো ফলনই হয় নাই। বৃথায় এই মাটিটুক থেকে আপাতত এইখান থেকে 5 লাখ টাকা আসা সম্ভব ছিল। এই বছর যে কৃষি হয়েছে, মরিচের যেটা দাম বা ভুট্টার যেটা দাম, ভুট্টা থাকলেও এখান থেকে 1 থেকে 1.5 লাখ টাকা আসতো। কিন্তু এখন যে চাষ করছে ইনি, এখান থেকে হয়তো 5 টাকায় একটা যে হাতের কাছে পাবো, 5 টাকা বলছি, তাও না। অথচ যা করছে এখানে সবই লস। আমরা যাতে এইরকম লসের মধ্যে না পড়ি, দর্শক সতর্ক থাকবেন। সবসময় এরকম সুন্দর ফসল উৎপাদন করার জন্য ভালো কিছু জানবেন। নিজে যা না জানেন, কৃষি দপ্তরের লোক আছে, কৃষি কর্মকর্তা, ওনাদের সাথে যোগাযোগ করে শিখবেন। তাও না পারলে আপনার পার্শ্ববর্তী যে এই আইলে যে ফসল ফেলছে, উনি তো ভালো জানা আছে মরিচ চাষ কীভাবে করতে হয়, বাদাম চাষ, এদিকে ভুট্টার চাষ, এনারা কিন্তু ভালো জানা মানুষ, এনাদের সহায় নেবেন। আরে ভাই, এখনকার দিনেও কি আর এরকম দুর্বল হয়ে চলা যায়? যেখানে কৃষি উন্নত হয়ে গেছে, উন্নত বীজ, রাসায়নিক সার, সব কিছু, পানি এই জলসিঞ্চনের ব্যবস্থা প্রতিটা জমিতে আছে। তাই আশা করি আপনাদের এরকম যাতে না হয়, ভালো পরামর্শ যেনারা আছেন পরামর্শ দেন আপনাদের, ওনার সাথে যোগাযোগ করে ফসল করবেন, সফলতা অনিবার্য। যাই হোক, আজকে আর নয়, দেখে বলে ফেললাম। একবারে খারাপ লাগছিল নিজেরও, কারণ অনেক কৃষি আপনাদেরকে দেখায়া থাকি, হঠাৎ করে এরকম দেখলাম। কারণ বর্তমান জমির 1 বিঘা জমির 1 মৌসুম চাষ করতে গেলেও 7 থেকে 10,000 টাকা দিতে লাগে, জমি লাগে অনেক মূল্য। তাই মূল্যবান জমির যাতে অপব্যবহার না হয়, সদ্ব্যবহার হয়, এই আশা করেই ইতি টানছি। আসসালামু আলাইকুম।